ভারতকে পরাজিত করার পর আরও নতুন করে সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তান। নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এবার সেনা ঘাঁটিতে চীনের অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-10 যুক্ত করেছে দেশটি। আর এটি শুধুই একটা হেলিকপ্টার নয়, বরং পাকিস্তানের সামরিক কৌশলের জন্য রীতিমতো এক গেম চেঞ্জার। আর এমন সংযোজন যেন নতুন করে দুশ্চিন্তা বাড়ালো ভারতের। গত এক সপ্তাহ ধরে পাকিস্তান সেনাবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীনের তৈরি সর্বাধুনিক এই হেলিকপ্টারটি। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে এই হেলিকপ্টার উড্ডয়ন করছে পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে। হেলিকপ্টার গায়ে স্পষ্ট লেখা পাকিস্তান আর্মি। আর এর ঠিক পরেই মুলতান গ্যারিসনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুই একটি হেলিকপ্টার নয়, বরং একটি কৌশলগত বার্তা। ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া যে পাকিস্তান এখন সম্পূর্ণ প্রস্তুত। এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি এরই মধ্যে জেট-10 হেলিকপ্টারের একটি সংস্করণ চীন ভারত সীমান্তে পাহাড়ি অঞ্চলে মোতায়েন করেছে। পাকিস্তান এতদিন ধরে মার্কিন নির্মিত AH-1F কোবরা এবং রাশিয়ার তৈরি সীমিত সংখ্যক Mi-35 হিন্স হেলিকপ্টার ব্যবহার করে আসছিল, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলোকে এখন অপ্রতুল বলে মনে করা হচ্ছে। এদিকে জেট-10 হেলিকপ্টার ঘন্টায় উড়তে পারে 300 কিলোমিটার গতিতে। এর মিসাইল পাল্লা 25 কিলোমিটার, রয়েছে AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, লেজার ও ইনফ্রারেড সতর্কতা প্রযুক্তি, যা এতদিন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ছিল না। তাই জেট-10 হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে পাকিস্তান এক যুগান্তকারী প্রযুক্তিগত পরিবর্তনের দিকে এগিয়েছে। তবে ভারতও বসেনি। জুলাইতেই আমেরিকা থেকে এসেছে 3টি অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার, যেগুলো মোতায়েন করা হবে পশ্চিম সীমান্তে, অর্থাৎ পাকিস্তানের মুখোমুখি। এ যেন এক নতুন আকাশ যুদ্ধের প্রস্তুতি, যেখানে প্রতিটি অস্ত্রের পেছনে রয়েছে কূটনৈতিক বার্তা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।